নমস্কার সুপ্রিয় তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র তুলা রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে আবারও গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়েছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা কেবলই ছিল একটি সূচনা। আসল খেলা, আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকেই, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। আপনারা যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবে তুলা রাশির মানুষরা। 2025 সালে দাঁড়িয়ে 14ই সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর এবং 16ই সেপ্টেম্বর থেকে আগামী 20 সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে তুলা রাশি বা তুলা লগ্নের দশমভাবে। এবং ঠিক এই সময়কালের মধ্যেই 15ই সেপ্টেম্বর থেকে আগামী 15ই অক্টোবর 2025 সময়কালের মধ্যে তুলা রাশির সপ্তম ও অষ্টম ভাবে বসে থাকা শনিদেব তুলা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে তুলা রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘর তথা মীন রাশিতে। এতদিন ধরে তুলা রাশির সপ্তম এবং অষ্টম ঘরে থাকার কারণেই কিন্তু তুলা রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত তুলা রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত বিষয়ে প্রবলেম দেখা দিচ্ছিল। তুলা রাশি যারা বিবাহিত ব্যক্তিত্ব তাদের ক্ষেত্রে গাইনো সমস্যা দেখা দিচ্ছিল। পরিবারের কিছু আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিল এই সপ্তম এবং অষ্টমে শনির ট্রানজিটের কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি তুলা রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু দুশ্চিন্তা, কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল। সম্পত্তি বন্ধকি, বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু আমরা তুলা রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস ধরে। তবে তুলা রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। 2025 সালে দাঁড়িয়ে 15ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর এবং 17ই সেপ্টেম্বর থেকে আগামী 30শে সেপ্টেম্বর 2025 এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে তুলা রাশির সপ্তমভাবে, মিলিত হচ্ছে বুধের সাথে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, শনি, মঙ্গল ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা শুক্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি তুলা রাশির ক্ষেত্রে, যার ফলে 2025 সালে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের হরস্কোপে তুলা রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্রের পক্ষ থেকে। যেহেতু শুক্র তুলা রাশির সাপেক্ষে প্রবেশ করছে সপ্তমভাবে, শুক্রকে তুলা রাশির ক্ষেত্রে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে শুক্র। তাই শুক্রের এই ট্রানজিট তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য। তুলা রাশি বা লিব্রা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো তুলা রাশির চিত্ত নক্ষত্র, বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকারা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। শ্রী হরির কৃপায় জীবনে অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রারণকর্তা, তিনি এরপর তুলা রাশির মানুষদেরকে রক্ষা করবেন। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনের পরবর্তী পরিবর্তনটি হলো ভগবান রূপী স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্যের এক নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু করতে যাচ্ছে। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন আসছে তা তুলা রাশি সাপেক্ষে এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরং বলী হনুমানজির জয়।
তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরাতন থাকবে না। শনি মহারাজের আশীর্বাদে পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করবে, এক নতুন দিগন্ত উন্মোচন করবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং আপনার শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে, আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে, আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর প্রাণ ফিরে পেতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রেও। বন্ধুদিকে অনুরোধ করবো যারা আমাদের AJVD চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তুলা রাশির জীবনে পরবর্তী পরিবর্তনটি শুরু হতে যাচ্ছে, শুরু হচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু তুলা রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে নানা রকমভাবে নেগেটিভ দৃষ্টি প্রদান করার কারণে, কেতু মূলত একাদশভাবে অবস্থান করার কারণে কিন্তু ভাগ্যের দিক থেকে একটা দুর্বল ভাব দেখা দিয়েছে। ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা আপনি পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা কিংবা আপনার পাড়া প্রতিবেশীরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে, সেটা চাকরিতে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, অর্থগত দিক থেকে হোক, যে কোনো দিক থেকে হোক। সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও কিন্তু সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি। তবে এরপর তুলা রাশি সাপেক্ষে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যা আপনার এবং আপনাদের যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতাকে বাড়িয়ে তুলবে। যে কোনো মানুষজনদের কাছ থেকে এরপর সহানুভূতি আদায় করতে পারবেন, ভালোবাসা আদায় করতে পারবেন। নিজেদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে কিংবা নিজেদের কোয়ালিটি ও যোগ্যতার মাধ্যমে সমাজে, সংসারের সমস্ত সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যারা রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। শনি মহারাজের গুরুত্বপূর্ণ চাল রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করার, পুনরায় ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের পাশে থাকা, সাথে থাকার মাধ্যমে বেশ কিছুটা সম্মান অর্জন করা, বেশ কিছুটা শুভ ফল প্রাপ্তি এবং একটা উচ্চ পদ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে তুলা রাশি বা লিব্রা রাশির ক্ষেত্রে শুরু হয়েছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজজোটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে যে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু অলরেডি কেটে গেছে বা অনেকের ক্ষেত্রে হয়তো কেটে যেতেও চলেছে। তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে। আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন, কেননা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনার এরপর দেখাশোনা চালিয়ে যান। যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যেমন শুভ পরিবর্তন আসছে, ঠিক তেমনই যারা প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি প্রেমের কথা যারা মনের মানুষকে জানাতে পারছেন না, কিংবা অনেকে প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে পারছে না, তারা কিন্তু 2025 সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে আগামী 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে জানান, দেখবেন প্রেম ভালোবাসার জায়গায় আপনার জীবনে এক নতুন সূচনার ইঙ্গিত দিতে দেখতে পাওয়া যাবে। প্রেম ভালোবাসার জায়গায় শুভ পরিবর্তন আসছে। অবিবাহিত, বিবাহ বিচ্ছেদকারী, ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে দেখাশোনা মারফত কিংবা প্রেমজ বিবাহ হওয়ার শুভ সূচনা আসতে চলেছে। তবে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে বাধা আসছে, তারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন, শুভ ফল পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি আসবে ধন লাভ যোগ। ধন মানেই শুভ, ধন মানে অর্থ, অর্থাৎ ধন লাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী এই মুহূর্তে দাঁড়িয়ে তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র এবং তুলা রাশির স্বাতী নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি তুলা রাশির ক্ষেত্রে, সেই জায়গায় সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, তুলা রাশির মানুষরা কিন্তু সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা চায় না, কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার মধ্য দিয়ে গেছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন, নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা করেছেন, প্রচুর পরিশ্রম করেও আবার অনেকে পেয়েছেন অবহেলা, লাঞ্ছনা, যন্ত্রণা, কিংবা অর্থ ইনকাম সঠিক পরিমাণে না হওয়ার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসায় পুঁজির অভাবে গোলযোগ দেখা দিয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি এই অর্থগত সমস্যা থাকার কারণে, প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গেছেন। সেই সমস্ত সমস্যা কিন্তু একে একে মিটে যাবে, কেননা এই ধন লাভযোগ তুলা রাশির জীবনে এক নতুন দিগন্তের উন্মোচন করতে চলেছে। শনিরূপী ভগবান মহাদেব এবং সংকট মোচনকারী ভগবান বজরংবলীর আশীর্বাদ আপনার জীবনে আসতে চলেছে, যা অর্থনৈতিক দিক থেকে সমস্ত দিকটা আপনাদেরকে ভরিয়ে দিতে চলেছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়।
তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হলো সূর্যের ট্রানজিট তুলা রাশির অষ্টমে। এতদিন অষ্টমে শনি বসে থাকার কারণে কিন্তু পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে ভীষণ প্রবলেম, ভীষণ সমস্যার সৃষ্টি হয়েছে। কেন অষ্টমে শনি থাকা মানে কিন্তু পরিবারের কোনো মহিলা সদস্যের কিংবা আপনারা যদি মহিলা হন স্বাস্থ্যের জায়গায় সমস্যা দেখা দেয়, সেই সমস্যা কিন্তু মিটতে যাচ্ছে। কেন অষ্টমে প্রবেশ করছে সূর্য, যার কারণে প্রথমত স্বাস্থ্যের জায়গায় মহিলা সদস্যের সমস্যা তো মিটবেই, দ্বিতীয়ত পরিবারে সূর্যের এই অবস্থান অষ্টম ভাব, যার কারণে সূর্যকে আমাদের গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতির কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই এমত অবস্থায় সূর্যের এই অষ্টম দৃষ্টি পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলছিল, পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক, বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে, কিংবা আপনার যদি শ্বশুর শাশুড়ি হল ছেলে বৌমা বা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন, পরিবারের অন্যান্য মানুষজনদের কাছ থেকে যে অবহেলা লাঞ্ছনা পাচ্ছিলেন, সেই জায়গার সমস্যা কিন্তু তুলা রাশি বা লিব্রা রাশি হিসাবে আমরা মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে দাম্পত্য সমস্যা মিটবে। দীর্ঘদিন ধরে দাম্পত্য ক্ষেত্রে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক কিংবা মান অভিমানের পালা চলছিল, কথা কাটাকাটি থেকে কথা বন্ধ হয়ে যাওয়া, কিংবা রিলেশনশিপের ক্ষেত্রে বেশ কিছুটা ব্রেকআপ, সেপারেশন দিকে এগিয়ে যাওয়া, এই সমস্যাগুলি কিন্তু অনেকটা মিটে যেতে দেখতে পাবো। সম্পর্কগুলি আবার একবার নতুন করে জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা দেখতে পাওয়া যাবে তুলা রাশির ক্ষেত্রে। কেন এই মুহূর্তে দাঁড়িয়ে শনিদেব এবং বজরংবলী আপনার সাথে আছেন, আপনার পাশে আছেন, তাই এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। যাদের দাম্পত্য ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সমস্যা চলে আসছে, তারা রক্ত প্রবাল পাথর ধারণ করুন, কিংবা সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন, শুভ সময় আসতে চলেছে। এরই পাশাপাশি শনিদেব আপনার পক্ষে রয়েছেন, তাই আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। আপনার রাশি সাপেক্ষে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনার জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকাগুলিকে এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত করতে পারবেন। চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছিলেন, আদায় করতে পারেননি, যা আপনি ভেবেই নিয়েছিলেন যে আদায় করতে পারবেন না, সেই সমস্ত টাকাগুলি এরপর আদায় করার পথে শুভ সময় আসতে চলেছে। কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয়, পুরাতন কোনো ভালোবাসার মানুষ বা বন্ধু যারা রাগ অভিমান করে দূরে সরে গিয়েছিল, যারা আপনাকে অপবাদ, বদনাম, লাঞ্ছনা দিয়েছিল, তারা কিন্তু এরপর ফোন করে পুরনো সব ভুল বোঝাবুঝির অবসান ঘটাবে, কিংবা ফোন করে আপনাকে ক্ষমা চাইবে। পুরনো সব ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে বা সহযোগিতা করবে। যেসব বাড়িতে এতদিন উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করত, যেসব বাড়ি এখন লাঞ্ছনা, অপবাদ, যন্ত্রণা এতদিন পেয়ে এসেছে, সেই সমস্ত বাড়িতে এরপর সুখ বিরাজ করবে, শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হতে চলেছে। কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা, সব কিছুই এখনও দ্রুততার সাথে সমাধানের পথে এগুবে। চাকরি, কর্ম, ব্যবসা, সম্পর্ক কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো জায়গায় আইনি জটিলতা, মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন, তারা কিন্তু এরপর কোনো রকম বাধা ছাড়াই বেরিয়ে আসতে পারবেন। সেপ্টেম্বর থেকে অক্টোবর এই দুটি মাসের মধ্যে গ্রহগতির চাল আপনার রাশির সাথে এবং পাশে রয়েছে। তাই এই সময়কালের মধ্যে যে কোনো মামলা মোকদ্দমার জায়গা থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। তাই যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে এটি কেবল আপনার কর্মের ফল নয়, আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে আপনার আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে। এরপর আপনার রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়েছে, এক বিরল ও শুভ যোগ তৈরি হয়েছে, যা আপনার জীবনকে এরপর বদলে দেবে। আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তি ছিল না, এখন সেখানে এবার থেকে ধন, প্রেম, আনন্দ ও হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। যেই জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে কিনতে পারেননি, শখ আহ্লাদ পূরণ করতে পারেননি, সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই কিনতে পারবেন, শখ আহ্লাদগুলি মেটাতে পারবেন। অন্যদিকে সপ্তমে বুধ, শুক্র, অষ্টমে সূর্য, সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, নবমে বৃহস্পতি। তাই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ কিংবা যে কোনো পূজা পার্বণ হওয়ার একটা শুভ সময় আসতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে। এরই পাশাপাশি যারা এতদিন আপনার দিকে বলতো যে জীবনে আপনি কিছুই করতে পারবেন না, বা আপনার দ্বারা কোনো কাজই হবে না, বা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, এখন তারাই এরপর আপনার গুণগান গাইবে। এতদিন যে কাজে বাধা পেয়ে আসছিলেন, সেই সমস্ত কাজে এরপর সফলতার সাক্ষী হতে দেখতে পাওয়া যাবে। তবে তুলারাশিকে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে। কোন জায়গায়? প্রথমত, যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সঠিকভাবে পরিকল্পনা নিয়ে কাজ শুরু করুন। কোনো পরিকল্পনা ছাড়া কাজ শুরু করার কারণেই কিন্তু প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও সঠিক টাইমে সফলতা পান না, বা সফলতা পেতে দেরি হয়ে যায়। দ্বিতীয় সতর্কতা, যাই পরিকল্পনাই করুন না কেন কিংবা আপনার ভবিষ্যৎ পদক্ষেপ কারোর সাথে শেয়ার করা উচিত নয়। আপনার উদ্দেশ্য, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে কেউ ঈর্ষান্বিত হতে পারে কিংবা কারোর নজর অবাক করে দিতে পারে। এমন কিছু মানুষের মধ্যে তীব্র হিংসা বা ঈর্ষা সৃষ্টি হতে পারে। তাই শান্ত থাকুন, নিজের লক্ষ্যে স্থির থাকুন, কর্ম চালিয়ে যান গোপনে। অন্যদিকে কোনো জায়গায় টাকা পয়সা দেওয়া থেকে দূরত্ব বজায় রাখুন। কোনো গোপন অবৈধ সম্পর্কে ফেঁসে যেতে